এক নারী আল্লাহ রাসূলের কাছে আসছে বিসবিকিন লাহা, একটা বাচ্চা নিয়ে, ছেলে নিয়ে আসছে নবীজির কাছে। নবীজির কাছে আনার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ উদুল্লাহ লাহু, হুজুর আমার এই সন্তানটার জন্য দোয়া করেন। নবীজি কয় কেন? এই নারী কয়, ইয়া রাসূলুল্লাহ লাকাদ দাফানতু সালাসাতান, ওর আগে তিনজনরে আমি কবর দিছি, হুজুর এটা যাতে না মরে একটু দোয়া করেন। ওর আগে তিনজনরে দাফন করছি হুজুর, এইটা যাতে একটু ভালো থাকে, আপনি একটু দোয়া করে দেন। লাকাদ দাফানতু সালাসা, হুজুর তিনজনরে দাফন করছি। নবীজি কয়, দাফনতি সালাসা, তিনজনরে দাফন করছো? জি হুজুর তিনজন দাফন করছো। আল্লাহ নবী কয়, তুমি তিনজনকে দাফন করেছো? কয় হ্যাঁ। ইহতাযারতি বিহিজারিন শাদীদিন মিনান নার, তুমি জাহান্নাম থেকে মজবুত শক্ত একটা প্রাচীর তৈরি করে ফেলেছো। তুমি জাহান্নাম থেকে একটা প্রাচীর তৈরি করে ফেলেছো, মজবুত প্রাচীর তুমি তৈরি করে ফেলেছো। তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি তো মজবুত প্রাচীর তৈরি করে ফেলেছো। তাহলে হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীকে বললেন, তিন সন্তান দাফন করছো, মজবুত প্রাচীর তুমি তৈরি করে ফেলেছো। এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যাহাবা রিজাল বিহাদিসিকা, হুজুর পুরুষরা সবাই আপনার হাদিস শুনে, আমরা শুনতে পাই না। হুজুর আপনি শুধু পুরুষ সাহাবীদেরকে হাদিস শোনান, আমগরে হাদিস শোনান না। নবীজি বললেন, কি করতে পারি বলো? ফাজআল্লানা মিন নাফসিকা ইয়াউমা নাতিকা ফিহি, আমাদের জন্য স্পেশাল একটা দিন আপনি ধার্য করেন, যে দিন শুধু আপনি আমাদেরকে ওয়াজ করবেন, পুরুষদেরকে ওয়াজ করবেন না। এক নারী বললেন, হুজুর পুরুষরা শুধু আপনার ওয়াজ শোনেন, আমরা শুনি না। বুখারীর ৭৩১০ আসছে, বুখারীর ১৩৮১ নাম্বার হাদিসে আসছে তিন সন্তান দাফনের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ইজতামি'না ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ফি মাকানিন কাযা ওয়া কাযা, অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হও। ফাজতামা'না, তারা একত্রিত হয়েছে। আর নারীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি আল্লিমনা মিম্মা আল্লামাকাল্লাহ, তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনারা যা শিখাইছে আমগরে একটু শিখাইবেন স্পেশাল, আপনি শুধু পুরুষ সাহাবাদেরকে শিখান, আমাদেরকে শিখান না। তো নবীজি বলছে, ঠিক আছে, অমুক দিন অমুক জায়গায় আসবা। তো গেছে নারীরা। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনকুন্না, তোমাদের মধ্য থেকে ইমরাআতুন, কোন নারী, তোমাদের মধ্য থেকে কোন নারী, তার যদি তিনটা সন্তান মারা যায়, কয়টা সন্তান? ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, এই তিন সন্তান যদি কোন নারীর মারা যায়, ওই নারীর জন্য জাহান্নাম থেকে এই সন্তানগুলা জাহান্নাম থেকে বাঁচার প্রতিবন্ধক হয়ে যাবে। এক নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া সিনতাইন, যদি দুইজন মারা যায়। আদাতহা মাররাতাইনি, আবার বললেন, হুজুর যদি দুইজন মারা যায়। নবীজি বললেন, ওয়া সিনতাইনি ওয়া সিনতাইনি ওয়া সিনতাইনি, দুইজন মারা গেল, দুইজন মারা গেল, দুইজন মারা গেল, ওই মায়ের জন্য সন্তান জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। তাহলে সন্তান আসার পর, সন্তান যদি মারা যায়, সন্তান যদি বালেগ হওয়ার আগে মারা যায়, ওই সন্তান পিতা মাতা তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। সেই বুখারীর বর্ণনা স্পষ্ট আসছে, ১৩৮১ নম্বর বর্ণনা, লাম ইয়াবলুগুল ইনসা, বালেগ হওয়ার আগে যদি সন্তান মারা যায় আর মা বাবা যদি ধৈর্য ধারণ করে, ওই মা বাবাকে ওই সন্তান জান্নাতে প্রবেশ করাবে। নাসাই শরীফের ২০৮৮ নম্বর হাদিসে আশ্চর্য বর্ণনা। নবীজি সাহাবাদেরকে ওয়াজ করতেন, তো নবীজির মজলিসে সাহাবারা বসতেন, তাদের সাথে একজন লোক বসতো, লাহু ইবনুন সগীরুন, তার একটা ছোট সন্তান ছিল। ইয়াতিহি মিন খালফি যাহরিহি ফাইফাইদাহু বাইনা ইয়াদাইহি, সন্তানটাকে পিছন থেকে সুন্দর মতো আইনা সামনে বসাইতেন, আল্লাহ নবীর সামনে বসাইতেন আর ওয়াজ শুনতেন। হঠাৎ একদিন আল্লাহ নবী দেখে ওই লোকটাও নাই, লোকটার সন্তানও নাই, ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, হালাকা, ছেলেটা মারা গেছে। ফামতাআনা রাজুল আইয়াহদুরাল হালকাতা লিযিকরি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায় সন্তানদের মনে করে নবীজির মজলিসে আর আসতেছে না। একদিন নবীজি বললেন, ওই লোকটা কোথায়, যে তার ছেলে নিয়ে আমার সামনে বসে, তাকে দেখছি না কেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তার সন্তান মারা গেছে। নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পর আজ্জা আলাইহি, সন্তানের ব্যাপারে তাকে সান্ত্বনা দিলেন আর বললেন, তুমি কি চাও আন তামাত্তা বিহি উমরাকা,
এই সন্তানের মাধ্যমে তোমার জীবনের উপভোগ তুমি করতে চাও, নাকি তুমি চাও আওলা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের কোন একটা দরজায় তুমি আসবা, আসার পর ইল্লা ওয়াজাদতাহু, সন্তানকে ওই দরজার মধ্যে পাইলা, ফায়াফতাহু লাক, আর দেখলা তোমার ওই সন্তান তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তুমি কোনটা চাও? সন্তানের মাধ্যমে দুনিয়াতে কামাই রোজগার করে তোমারে খাওয়াবে, এটাতে তুমি বেশি পছন্দ করো, নাকি তুমি জান্নাতের দরজায় গিয়ে তোমার ওই সন্তানটাকে পাইলা যাকে তুমি হারিয়ে ফেললা, আর দেখলা সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখে? ওই সাহাবী বললেন, হুজুর আমার কাছে এটাই পছন্দ, যে আমি জান্নাতের দরজায় যাব আর দেখবো আমার ছেলেটা জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করে। সন্তান মারা গেলে ছোটবেলায় মাকে একটু সান্ত্বনা দিবেন। হাদিসে আসছে ইনি একটা সাবাত ও সবাবত, হাদিসে মুয়ান্নাস আসছে, এর মানে হলো সাধারণত মা বেশি কষ্ট পায়, তাই নবী বলছে যদি মা ধৈর্য ধারণ করে আর যদি মা সওয়াবের আশা করে, আল্লাহ বাবা মা উভয়কে সন্তান যদি শৈশবে মারা যায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সন্তান বেঁচে গেলে কি করব? সন্তান যখন বেঁচে যাবে, মানে বেঁচে যাওয়া মানে সন্তান জন্মের পর থেকে তার জন্য করণীয় 12টা করণীয়। বলেন কয়টা? সবাই বলেন কয়টা করণীয়? 12টা। 1 নাম্বার করণীয়, সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলবেন, তুইলা এটা ফেসবুকে আপলোড করবেন আর বলবেন আজকে প্রথম চাচা হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। এটা হলো প্রথম অধিকার। আর বলবেন আজকে প্রথম ভাগ্নির মামা হওয়ার স্বাদ উপভোগ করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলাম। এটা হলো সন্তানের প্রথম হক দুনিয়াতে আসার পর। এটাই তো হচ্ছে, এই হকই তো আদায় করতেছেন সবাই। সন্তান দুনিয়াতে আসার পরেই হক সবাই আদায় করতেছে। এটা কি সত্য না মিথ্যা? সন্তান দুনিয়াতে আসার পর প্রথমে তার কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? আজান দেওয়া, এটা 1 নম্বর করণীয়। আবু দাউদ শরীফ 5105 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতু ফাতিমা বিস-সালাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরত হাসানকে প্রসব করলেন, জন্ম দিলেন, আমি দেখলাম মুয়াজ্জিন সাহেবরা নামাজের যে আজান দেয়, নবীজিকে দেখলাম হাসানের কানে অবিকল ওই আজানটা দিতে দেখলাম। তাহলে 1 নাম্বার অধিকার সন্তানের কানে আজান দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক তার কানে আজান দেওয়া। 2 নাম্বার তাহনিক করানো। বলেন কি করানো? তাহনিক বলা হয় কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওই আল্লাহওয়ালা খেজুর চাবাবে, চাবানোর পর ওই সন্তানের মুখে একটু থুতু দিবে, থুতু দেওয়ার পর সামান্য খেজুর মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবে। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা আছে, তো আমরা 3909 নম্বর বর্ণনাটা জানি। এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবিয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে সন্তান, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার পেটে সন্তান আসছে, এই সন্তান হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরজতু, আমি মদিনায় রওনা করলাম, হিজরত করে রওনা করলাম, হিজরত করতে। ওয়ানা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবা মানে আমার যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। আল্লাহর কি কুদরত, মুসলমানরা হিজরত করে মক্কায় যাওয়ার পর কারো সন্তান হয় না মুসলমানদের। কাফেররা ইহুদি খ্রিস্টানরা বলা বলি করতে লাগলো মুসলমানরা হলো একদম সমস্ত খারাপ জাতি, এগুলা মদিনায় আসার পর কারো সন্তান হয় না, এই জাতীয় অপবাদ দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যে কোনো সময় হয়ে যাবে এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। আল্লাহর কি কুদরত, পুরা রাস্তায় ওনার সন্তান হয় না। হযরত আসমা বলেন, ফালাম্মা আতাইতুল মাদিনা ওয়া নাযালতু বিকুবা, আমি মদিনায় আসলাম আর কুবায় যখন আমি অবতরণ করলাম, ওয়ালাদতুহু, আমি আমার সন্তানকে মদিনায় এসে জন্ম দিলাম। মুসলমানদের উপর যে অপবাদ ছিল, অপবাদ গুছানোর জন্য আল্লাহ পুরা রাস্তায় সন্তানটা দুনিয়াতে আনেননি। মদিনায় যাওয়ার পর হযরত আসমার সন্তান আনছে আর সাহাবারা আনন্দ মিছিল করছে।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম। নবীজির কোলের মধ্যে দেওয়ার পর দাআ বিতামরা, আল্লাহ নবী খেজুর আনলেন, আনার পর ফামাদাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আল্লাহ রাসূল থুতু মুবারক দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে দুনিয়ার অন্য কোনো খাবার প্রথম যায় নাই, আল্লাহর নবীর থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে সর্বপ্রথম যায়। সর্বপ্রথম নবীর থুতু মুবারক তার পেটে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেজুর চাবায়া মুখের ভিতর তালুর মধ্যে লাগায়া দিলেন। এটাকে বলা হয় তাহনিক। কি বলা হয় বলেন তো? তাহনিক। 3 নাম্বার, যেই সন্তান দুনিয়াতে আসবে তাকে আমরা যারা দেখব তাকে স্বাগত জানাবো, তার জন্য বরকতের দোয়া করব। বলেন কিসের দোয়া করব? বরকতের দোয়া করা। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان, নবীজির কাছে যখন কোন শিশুকে আনা হতো, ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী ওই শিশুর জন্য বরকতের দোয়া করতেন। শিশুর জন্য কিসের দোয়া করা? বরকতের। বাপেরে দেখলে আপনারা বলবেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুব আস-সুফতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি নবজাতককে দেখলে এই দোয়া করতেন, আল্লাহ তোমার সন্তানকে, বলেন আল্লাহ তোমার সন্তানকে তোমার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য বরকতের কারণ বানায়। কোন সন্তান দেখলে এই দোয়া করবেন, আল্লাহ তোমার এই সন্তানকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মাদির জন্য বরকতের কারণ বানায় দেন। 4 নাম্বার, আকিকা করা। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে জবাই করা হবে, আকিকা করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে 7ম দিনে। তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। 7ম দিনে আকিকা করা, চুলগুলা মুন্ডন করে এক পাল্লায় রাখবেন, স্বর্ণ কাঠের দোকানে পাল্লা আছে, এক পাল্লায় চুল আরেক পাল্লায় রূপা, এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। আকিকা যদি 7ম দিনে না পারেন, 14-21তম দিনে। আর জামিউস সগীর 5681 নম্বর বর্ণনা, এই জায়গায় আসছে তুযবাহু আনহু লিসাবআ, 7ম দিনে আকিকা করা, আও লি 14 অথবা 14তম দিনে, আও লি 21 অথবা 21তম দিনে আকিকা করা। আকিকা ছেলের জন্য একটা, 2টা, মেয়ের জন্য একটা। তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলের পক্ষ থেকে 2টা পশু, মেয়ের পক্ষ থেকে একটা। কারো যদি সামর্থ্য কম থাকে, ছেলের পক্ষ থেকে একটা দিলেও আদায় হয়ে যাবে। তিরমিজি 1514 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশার, নবীজি হযরত হাসানের পক্ষ থেকে একটা আকিকা দিয়েছেন। তাহলে একটা আকিকা দেওয়া ক্ষেত্র বিশেষ জায়েজ আছে, সমস্যা নাই, আদায় হয়ে যাবে। আকিকার গোশত সবাই খেতে পারবে, মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সবাই খেতে পারবে, গরিবরাও দিতে পারবেন, নিজেরাও আকিকার গোশত খেতে পারবেন। 5 নাম্বার, সন্তানের অধিকার, সুন্দর নাম রাখা। কি রাখা? বিভিন্ন মাহফিলে যাই, যাওয়ার পর পোস্টারে মাঝে মাঝে এমন এমন নাম পাওয়া যায়, উদ্ভট পরিস্থিতির মধ্যে পড়ে যাই। ওই নাম এত ভয়ঙ্কর নাম, আল্লাহ ভালো জানে যে এই নাম কোত্থেকে নাজিল হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এমন এমন নাম পাওয়া যায়। সুন্দর নাম রাখা, এটা সন্তানের অধিকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। হুজুর, পিতার মাতার অধিকার আমরা জানি, সন্তানের কি অধিকার একটু বলেন।
নবীজি বললেন আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা, এটা সন্তানের অধিকার। 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন তো কি শিক্ষা দেওয়া? বলেন আমার সাথে, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন শ্রেষ্ঠ তরবিয়ত, সন্তানকে শ্রেষ্ঠ তরবিয়ত তাওহীদ শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 হবে, সন্তানকে তখন নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 হবে, প্রয়োজনে মৃদু আঘাত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, সন্তানের বিছানা আলাদা করে দাও। আবু দাউদের 4018 নাম্বার হাদিসে আসছে, লা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাওমিন ওয়াহিদ, এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে 2 পুরুষ ঘুমাবে না। ওয়ালা তুজিল মারআতু ইলাল মারআতি ফি সাওমিন ওয়াহিদ, এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে 2 নারী ঘুমাবে না। আপনার ছেলে মেয়েকে তো এক কাঁথা কম্বলের নিচে রাখবেনই না, 2 ছেলেকে এক কাঁথা কম্বলের নিচে রাখবেন না, 2 মেয়েকেও এক কাঁথা কম্বলের নিচে রাখবেন না। সামর্থ্য আছে তো খাট আলাদা করেন, সামর্থ্য নাই এক খাটের মধ্যে মাঝে ফুল বালিশ, 2 পাশে 2 জনকে আলাদা লেপ কাঁথা কম্বলের ব্যবস্থা করে দেন। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন কি শিক্ষা? শ্রেষ্ঠ সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। সন্তানকে সুশিক্ষায় যে শিক্ষিত করবেন, এই সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষাটার নামই কোরআনের শিক্ষা। আর কোরআনের শিক্ষা একাডেমিক ভাবে সবচেয়ে শ্রেষ্ঠ যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এটা হলো মাদ্রাসা। কোথায়? মাদ্রাসা। আপনি কোনো ইমামের পিছে নামাজ পড়লেই বুঝতে পারবেন এটা মাদ্রাসায় পড়াশোনা করছে না করে নাই। ইমামের তেলাওয়াত শুনলেই বুঝবেন উনি কি মাদ্রাসার ছাত্র কি ছাত্র না, একদম সহজে বুঝে ফেলবেন। তাহলে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। সন্তানকে যা বানান প্রথম কোরআনের শিক্ষা দেন। সহিহ বুখারীর 5017 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই যে মাদ্রাসায় বালক বালিকা, এটা মাদ্রাসা। বলেন তো এই মাদ্রাসায় ওস্তাদ আর ছাত্র আর ছাত্রী শিক্ষিকা যারা আছে, একদল কোরআন শিখায় আর একদল কোরআন শিখতেছে। নবীজি তাদেরকে দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করেছে। তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কিনা? 8 নাম্বার, দুনিয়াতে থাকতে যদি সন্তানকে সম্পদ দিতে চান, তাহলে সব সম্পদ সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া, এটা হলো সন্তানের অধিকার। আপনি মারা যাওয়ার পর মিরাসের মাসালা আসবে, জীবদ্দশায় মিরাসের মাসালা আসে না। আপনি মারা যাবেন তারপর মিরাসের মাসালা। আপনি জীবিত থাকতে যদি সম্পদ দিতে চান, তাহলে সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া। যদি কম বেশি দিতে চান, ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিবেন, কেন আপনি একজনকে বেশি দিবেন আর কেন কম নিবেন। ওলামায়ে কেরাম শুনবে, শোনার পর ওনারা যদি দেখে হ্যাঁ এই কারণে একজনকে কম একজনকে বেশি দেওয়া যাবে, ওনারা যদি ফতুয়া বিভাগ থেকে ফতুয়া দিয়ে দেয়, তাহলে আপনি দিবেন, অন্যথায় সমানভাবে সম্পদ দেওয়া। মুসলিম শরীফের 1623 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজির একজন সাহাবী নাম নুমান, আব্বার নাম বশির। মানে সাহাবীর নাম নুমান, সাহাবীর আব্বাও সাহাবী, ওনার নাম হলো বশির রাদিয়াল্লাহু তাআলা। এই বশির রাদিয়াল্লাহু তাআলা নুমান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে গেছে নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতুন নুমান কাযা ওয়া কাযা। হুজুর, আমি নুমানকে ওই সম্পদটা দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। নবীজি বললেন, আনাহালতান ইসলামা নাহালতান নুমান, তুমি নুমানকে যে সম্পদ দিয়েছো, অন্য সন্তানদেরকে এমন সম্পদ দিয়েছো কিনা? সাহাবী বশির জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর, সব সন্তানকে আমি সমানভাবে দেই নাই, নুমানকে একটু বেশি দিছি। নবীজি বললেন, ইশহাদ আলা হাযা গায়রি, তাহলে সাক্ষী আমি ছাড়া অন্য কাউরে বানাও। সাক্ষী আমি ছাড়া অন্য কাউরে বানাও, আমারে বানাও না। আয়াসুদ্দুকা আইয়াকুনু ইলাইকা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার উপর সুন্দর আচরণ করুক, সমানভাবে আচরণটা তুমি কি চাও? তুমি কি চাও সব সন্তানরা তোমার প্রতি সমানভাবে সৎ আচরণ করুক? বা জি হুজুর, এটা চাই। আল্লাহ নবী বললেন, সমানভাবে সৎ আচরণ চাও, তাহলে সম্পদ কেন সমান দিবা না?
তুমি চাইতেছো সবাই তোমার প্রতি সুন্দর আচরণ করুক, তো সম্পদ কম দিবা কেন? তাহলে মাসালাটা মনে রাখবেন, কম বেশি করতে হলে ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন। জীবদ্দশায় যদি সম্পদ দিতে চান এর মাসালা, আর মরার পরে তো আর প্রয়োজনই নেই, আপনার বিরাজ পাবে, ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে, শুধাই। 9 নাম্বার, সন্তান বালেগ হলে বিয়ে করায় দেওয়া, বালেগা হলে বিয়ে দিয়ে দেওয়া। সন্তান ছেলে বালেগ হলে বিয়ে করায় দেওয়া, মেয়ে বালেগা হলে বিয়ে দিয়ে দেওয়া। মুসনাদে আহমদের বর্ণনা নবীজি বলেন, ইদা বালাগা ফালইউযাওবিজহু, সন্তান বালেগ হলে বিয়ে করায় দিবা। ওয়াইন বালাগা আলাম ইউযাওবিজহু, বালেগ হওয়ার পর যদি বিয়ে না করায়, ফাআসাবা ইসমা, ওই সন্তান যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সন্তানের এই গুনাহ বাবার উপরও যাবে। সন্তান বালেগ হওয়ার পর যদি বাবা বিয়ে না করায়, আর যদি সন্তান গুনাহ করে, এই গুনাহ বাবার উপরও যাবে। তাহলে বলবেন, হুজুর সন্তান টাকা পয়সা নাই, বিয়ে করাবো কিভাবে? তাহলে আপনি রোজা রাখান। টাকা পয়সা আছে তো বিয়ে করান, টাকা পয়সা নাই তো রোজা রাখান, গুনাহের কোনো অপশন নাই। বলেন সবাই, টাকা থাকলে কি বিয়ে, টাকা থাকলে, না থাকলে রোজা, গুনাহের অপশন নাই। গুনাহের অপশন মানে ওই যে আপনি 35,000 টাকার মোবাইল কিনা দিচ্ছেন, এটাই গুনাহের অপশন। তো এইটা দিচ্ছেন, আর কিছু টাকা মিলেইলি তো মেয়ের মোহরানা দিয়া মোটামুটি সুন্দর অনুষ্ঠান করে বিয়ে হয়ে যেত। এত একটা মোবাইল দিলেন, এই 35, 30,000, 40,000 টাকা যাবে। মোহর তো 30,000ও লাগে না, এত লাগে না মোহর। মোটামুটি মানের একটা মোহর দিয়ে তো আপনি বিয়ে করাই দিতে পারতেন, কিন্তু আপনি কি করলেন? এটা না করে মাশাআল্লাহ গুনাহের একটা অপশন হাতে দিয়ে দিচ্ছেন। মাত্র মনে রাখবেন, এটা হলো গুনাহ, এটা হলো বালেগ হওয়ার পর বিয়ে করার নাই। তাহলে এই বালেগ হয়েছে, টাকা আছে, বিয়ে করায় দেন। টাকা নাই, রোজা রাখা, ওই মাঝের গুনাহের অপশন নাই, যে গুনাহ করবে আর আপনি বেঁচে যাবেন না। সন্তানের টাকা আছে, বিয়ে করান, টাকা নাই, রোজা রাখান, গুনাহ করবে, আপনার উপর আসবে গুনাহ।